নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। সবার প্রথমে আমরা একটা কড়াই নিয়ে সেটার মধ্যে 1/4 টিস্পুন মৌরি, 1/4 টিস্পুন গোটা জিরে এবং কিছু গোলমরিচ নিয়ে শুকনো খোলায় ভেজে নিচ্ছি 3 মিনিটের মতো। তারপর এগুলোকে ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে আমরা এটাকে পাউডার বানিয়ে নিচ্ছি। এখন আমরা 200 গ্রাম পনির সাইজ মতো কেটে নিয়ে 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে সেটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তারপর একটা কড়াই গরম করে তার মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে ম্যারিনেট করা পনিরগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে 2 পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেলে এখন আমরা ওই একই কড়াইয়ে পনিরের সাথে যোগ করছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম। সেগুলো ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তারপর এগুলো দিয়ে 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচ একেবারে কমিয়ে। ক্যাপসিকামের পর ওই একই কড়াইয়ে একটা মিডিয়াম সাইজের ডাইস করে কেটে রাখা পেঁয়াজের টুকরো যোগ করে সবগুলো একসাথে ভাজতে থাকছি যতক্ষণ পর্যন্ত না নরম হয়ে আসে। তারপর এগুলো আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন ওই কড়াইয়ে যোগ করছি কিছু থেতো করা রসুন। সেগুলো দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে কড়াইয়ে আবার যোগ করছি কিছু থেতো করে রাখা আদা। এই আদা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ওই কড়াইয়ে যোগ করছি 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ এবং এগুলো নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকছি আদা রসুনের সাথে। এরপর আমরা কড়াইয়ে যোগ করছি একটা গ্রেট করে রাখা টমেটো এবং সেটা দিয়ে 3 মিনিটের মতো কষাতে থাকছি গ্যাসের আঁচ মিডিয়াম করে। এরপর আমরা কড়াইয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। সেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এরপর আমরা কড়াইয়ে যোগ করছি ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ এবং পনিরগুলো। সেগুলো দিয়ে 3 মিনিটের মতো করে আবারও কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচ একেবারে কমিয়ে। তারপর আমরা যোগ করছি স্বাদ মতো নুন। এই নুনটা দিয়ে আবারও 2 মিনিট আমরা কষিয়ে নিচ্ছি। এরপর আমরা যোগ করছি অল্প পরিমাণে জল। তারপর আমরা কড়াইয়ে যোগ করছি শুকনো খোলায় ভেজে রাখা মশলার গুঁড়ো। এগুলো দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে 5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। সব শেষে আমরা যোগ করছি 1/2 টিস্পুন গরম মশলা। তারপর গ্যাসের আঁচ একেবারে বন্ধ করে দিয়ে 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। তাহলেই রেডি আমাদের আজকের রেসিপি পেপার পনির। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।